দর্শক এরই মধ্যে বেশ কিছু পেট্রোল পাম্পে অবস্থা খারাপ অর্থাৎ পেট্রোল পাম্পের তেল সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্পের পরিস্থিতি জানবো, আমাদের সহকর্মী আছেন এইচ হিমেল, আমি যুক্ত হচ্ছি তার সাথে। হিমেল, পাম্পে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে কিনা পর্যাপ্ত পরিমাণের, এবং কর্তৃপক্ষ এ নিয়ে কি বলছে, কি তথ্য দিতে পারবেন এ নিয়ে? এই মুহূর্তে তেজগাঁ সাউদার্ন স্টেশনে রয়েছে। এই ফিলিং স্টেশন আমরা দেখছি যে চিরাচরিত যে অবস্থাটি সৃষ্টি হয়েছে প্রথম থেকে, এখনো কিন্তু দীর্ঘ লাইন কিন্তু আসলে রয়েছে এই ফিলিং স্টেশনে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এইখানকার যারা তেল সংগ্রহকারীরা রয়েছেন তারা যেটি বলছেন যে রাজধানীতে আসলে ঈদের ছুটিতে যানবাহনের চাপ কম থাকার পরেও আসলে তাদের ঘন্টা 2 ঘন্টা যাবত আসলে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এবং তারাও আসলে চাহিদা মতো আসলে তেল পাচ্ছেন না। যে পরিমাণ তেল আসলে দেওয়ার কথা সে তেল কিন্তু তারা পাচ্ছেন না। আপনি জানেন যে সরকার ইতিমধ্যে কিন্তু রেশনিং পদ্ধতিতে যে তেল দেওয়ার কথা ছিল সেটি কিন্তু উঠিয়ে নিয়েছে, কিন্তু তারা যেটি বলছেন যে তারপরও তাদের যে চাহিদা রয়েছে তেলের সেটি কিন্তু তারা পাচ্ছেন না, এবং বেশ ক্ষোভ তারা প্রকাশ করেছেন। অন্যদিকে এই তেল ফিলিং স্টেশনের যে ম্যানেজার রয়েছে, কর্মচারী রয়েছে, তারা যেটি বলছেন যে সরকার একদিকে যেমন বলছে যে তেলের সংকট নেই, কিন্তু অন্যদিকে তারা আসলে ডিপো থেকে বা প্রধান স্থাপনা থেকে আসলে তেল তারা তাদের পরিমাণ মতো সংগ্রহ করতে পারছে না। সেই ক্ষেত্রে আসলে যারা তেল সংগ্রহ করতে আসছেন তাদের সাথে বেশ কিছু ঝগড়া এবং বাতিনটা কিন্তু শুরু হয়েছে, এবং সেই জায়গা থেকে তারা যেটি বলছেন যে সরকার অতি দ্রুত যদি এই তেল সংকট যে সমস্যা বা মিশ্র প্রতিক্রিয়া যেটি শুরু হয়েছে সেটি যদি সমাধান না করে তাহলে কিন্তু ভিন্ন পরিস্থিতি হতে পারে। অন্যদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন কিন্তু ইতিমধ্যে বিবৃতি দিয়েছে যে এই যে তেলের যে সংকট রয়েছে, যে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না, সেটি যদি অব্যাহত থাকে বা যদি চলতে থাকে তাহলে ফিলিং স্টেশনগুলো আসলে রীতিমতো বন্ধের একটা আশঙ্কা কিন্তু তারা করছেন। তেমনটা কিন্তু এখানকার যে কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। পেট্রোল পাম্পের অ্যাসোসিয়েশনের যে বিজ্ঞপ্তি দিয়েছে তারাও কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। অন্যদিকে বলছেন যে রেশনিং পদ্ধতি না থাকলেও তাদের যে ডিপো থেকে তেল দেওয়া হয় সেই তেলের উপর ভিত্তি করে আসলে মোটর বাইক থেকে শুরু করে প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহনে তারা তেলগুলো কিন্তু আসলে দিয়ে যাচ্ছেন। এবং এইখানে শুধু তেজগাঁ না, অন্যান্য যে পাম্পগুলো আমরা দেখেছি রাজধানীর বেশ কিছু আসলে পাম্পে কিন্তু আসলে বন্ধ রয়েছে। 2 দিন যাবৎ বন্ধ রয়েছে, 1 দিন যাবৎ বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে তেল সংকট এবং এই মিশ্র প্রতিক্রিয়ার কারণে পাম্পগুলো থেকে তেলও কিন্তু সেরকম দেওয়া হচ্ছে না, পরিমাণে কম পাচ্ছে, এবং কিছু আমরা রাজধানী ঘুরে যেটা দেখেছি কিছু পাম্প কিন্তু আসলে এখনো বন্ধ রয়েছে। তবে তারা বলছেন যে আসলে তেল যদি সরবরাহ ঠিক থাকে, ডিপো থেকে যদি তেল পাওয়া যায় পরিমাণ মতো, সেই ক্ষেত্রে তাদের দিতে কোনো অসুবিধা নেই। রাজধানী তেজগাঁ পেট্রোল পাম্প থেকে তেলের জ্বালানির এই ছিল সর্বশেষ তথ্য।